আসলে পৃথিবীটা হচ্ছে একটা অভিনয় মঞ্চ, একটা বিশাল বড় একটা অভিনয় মঞ্চ। এখানে আমরা সবাই কম বেশি অভিনয় করি। কেউ কেউ দেখবেন এই বুকের মধ্যে দুঃখ, কষ্ট, যন্ত্রণা লুকিয়ে রেখে মুখে হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করি। এটাও একটা অভিনয়। তবে এই অভিনয়টা অবশ্য খারাপ নয়। লোকের কাছে, জনে জনে সবার কাছে দুঃখ কষ্টের কথা বলে কী লাভ ভাই? পরবর্তীকালে তারাই দেখবেন আপনার দুর্বলতার সুযোগ নেবে, তারাই দেখবেন আপনার অসহায়ত্বের সুযোগ নেবে। এর থেকে মনের কথা মনেই চেপে রাখা অনেক ভালো। পারলে বিধাতার কাছে বলুন, তাতে ঠিক আছে। আবার একদল মানুষ দেখবেন সামনে আপনার প্রশংসা করবে, এত মিষ্টি মিষ্টি কথা বলবে যে আপনি বিশ্বাস করে ফেলবেন, আপনি ভরসা করে ফেলবেন। আর পরবর্তীকালে দেখবেন এই মানুষগুলো আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছে। তবে একটা কথা বলিন, শুনুন বন্ধু, এই পৃথিবীতে আপনি মানুষকে ঠকাতে পারেন, খারাপ ভালো অনেক কাজ করতেই পারেন, কিন্তু দিনের শেষে আপনাকে জবাবদিহি করতেই হবে স্বয়ং বিধাতার কাছে। এর উত্তর আপনাকে দিতেই হবে। কেন ঠকালেন? আপনি যদি অন্যায়ভাবে কাউকে কষ্ট দিয়ে থাকেন, আপনি যদি অন্যায়ভাবে কাউকে কাঁদিয়ে থাকেন, এর শাস্তি কিন্তু আপনাকে পেতেই হবে। শুধু সময়ের অপেক্ষা, কিছু না। তাই জ্ঞানত বা অজ্ঞানত যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন, যদি কাউকে কাঁদিয়ে থাকেন, প্লিজ গিয়ে ক্ষমা চেয়ে নিন। হ্যাঁ, মানুষ ভুল করে, আবার সেই ভুল থেকে শিক্ষা অর্জন করে। কিন্তু যদি আপনি দিনের পর দিন এইরকম ভুল করতে থাকেন আর গায়ের জোরে বলতে থাকেন বা ভাবতে থাকেন যা করেছি বেশ করেছি, তাহলে বলছি শুনুন বন্ধু, আপনার কপালে কিন্তু খুব দুঃখ আছে। কারণ এই পৃথিবীতে বেঁচে থাকাকালীনই আপনাকে এর শাস্তি ভোগ করতে হবে। মাথার ওপর যিনি রয়েছেন না স্বয়ং বিধাতা, কেউ তাকে আল্লাহ বলছেন, কেউ তাকে গড বলছেন, কেউ তাকে ভগবান বলছেন, কেউ ঈশ্বর বলছেন। বিধাতা একজন, তার বহু নাম। তার কাছে না সঠিক বিচারটাই হয়। তাই প্লিজ বদলে ফেলুন নিজেকে। জীবনে দুঃখ এলে, কষ্ট এলে কখনো ভেঙে পড়বেন না, কখনো অসৎ পন্থা অবলম্বন করবেন না, কখনো কোনো অন্যায়ের কাছে মাথা নত করবেন না। আলু সেদ্ধ ভাত খেয়ে থাকুন ঠিক আছে, তাও সৎ পথে বাঁচার চেষ্টা করুন। আমরা অনেকেই আছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু টাকার পেছনে ছুটি, হা টাকা করে জীবনটা একেবারে স্পয়েল হয়ে গেল। না বন্ধু, হ্যাঁ টাকার প্রয়োজন আছে লাইফে, কিন্তু ওই অধিক আশা, অধিক বাসনা, উচ্চাকাঙ্ক্ষা, এটা একদমই ভালো নয়। যতটুকু না হলে নয়, ঠিক আছে, মোটামুটি খেয়ে পরে বাঁচতে পারবো, সুখে থাকবো, ব্যাস, ইটস ওকে। কিন্তু এই অধিক লোভ, এটাই কিন্তু আমাদের সর্বনাশের কারণ হয়। আর এই পৃথিবীতে কেউ কারণ নয়। যতদিন আপনি অপরের উপকার করতে পারছেন, ততদিন মানুষ আপনার প্রশংসা করবে, বসার জন্য চেয়ার ছেড়ে দেবে। যেই আপনি হাতটা গুটিয়ে নেবেন, আপনি হয়ে যাবেন সব থেকে খারাপ মানুষ তার কাছে। এই যে আজ পর্যন্ত আপনি তার এত উপকার করলেন না, এখন দেখবেন ঠোঁট উল্টে আপনার সামনে আপনাকেই প্রশ্ন করবে, কি করেছো কি তুমি আমার জন্য? বেশ, কত টাকা খরচা করেছো বলো, আমি সব শোধ করে দেবো। এটাই হচ্ছে বাস্তব। তাই বলে কি আপনি মানুষের উপকার করবেন না? হ্যাঁ করবেন, কিন্তু আশা করবেন না যে আজ আমি তোমার উপকার করলাম কারণ পরবর্তীকালে তুমি আমার বিপদে আমাকে সাহায্য করবে। তাই একদম ভাববেন না। আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, এতেই খুশি থাকুন।